ভারতের গুজরাটে হিন্দুদের পাশাপাশি বসবাস করত মুসলিমরাও, কিন্তু হিন্দুরা জনসংখ্যায় বেশি হওয়ায় সবসময় মুসলমানদের উপর অত্যাচার করত। এমনকি সে দেশের প্রধানমন্ত্রীরাও মুসলিমদের পছন্দ করতেন না, কারণ তিনি মনে করতেন মুসলিমরা হিন্দুদের শত্রু, তাই তিনি মুসলিমদের সবসময় অপছন্দ করতেন। তারই ধারাবাহিকতায় সবসময় মুসলিমদের উপর অত্যাচার করা হতো। শুধু যে মুসলিম পরিবারের বড় সদস্যদের এর ভুক্তভোগী হতে হতো এমনটা নয়, ছোটদেরও মুসলিম হওয়ার শাস্তি ভোগ করতে হতো। এমনই একদিনের কথা। এই রাহুল, এই দেখ, আজকে আমি স্কুলে কি নিয়ে এসেছি। ওমা, কাঁচা আম, দে দে, আমাকেও দে। কদিন পরে তো আম পেকে যাবে, তখন তো আর কাঁচা আম খেতে পারবো না। ওই দেখ, জান্নাতুলও আসছে। এই জান্নাতুল, এই দেখ, পূজা ওদের গাছের কাঁচা আম নিয়ে এসেছে। আয় আয়, আমরা একসাথে বসে আম খাই। তুই আবার ওকে ডাকতে গেলি কেন রে? ও হচ্ছে মুসলিম পরিবারের মেয়ে, ও কি আর হিন্দুদের জিনিস খাবে? সেদিন একটু পাঁঠার মাংস দিয়েছিলাম, তাই খাইনি। আবার ও নাকি আমাদের কাছে আম খাবে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি পূজা? ওরা কি আর বলি দেওয়া পাঁঠার মাংস খায় নাকি? ওরা তো মুসলমান, ওরা সবসময় জবাই করা পশু পাখির মাংস খায়। বলি দেওয়া পাঁঠার মাংস হওয়ায় তাই হয়তো খায়নি, কিন্তু গাছের আম তো সবাই খেতে পারে। গাছ তো আর হিন্দু মুসলিম হয় না, সবই উপরওয়ালার সৃষ্টি। আমি যখন বলেছি আমি ওকে দেব না, তখন দেবই না। তুই ওর হয়ে এত ওকালতি কেন করছিস শুনি? এমন ভাব দেখাচ্ছিস যেন আমগুলো তুই নিজে নিয়ে এসেছিস। দে আমার আম দে, তোকেও আর আম খেতে দেব না আমি। তুই যা, ওদের সাথে মিলে আল্লাহ আল্লাহ কর। পূজার এমন কথা শুনে রাহুল আর কোনো কথা বলে না। এদিকে কিছুক্ষণের মধ্যে যথারীতি অর্পিতা ম্যাডাম চলে আসে। শোনো বাচ্চারা, সবাই সবার হোমওয়ার্কের খাতাগুলো জমা দাও। ম্যাডাম, সবাই তো খাতা জমা দিয়েছি, শুধু জান্নাতুলই দেয়নি। কেন রে বাবা, খাতা জমা দিসনি কেন তুই? আসলে ম্যাডাম, এশার নামাজ পড়ার সময় খুব ঘুম পাচ্ছিল, তাই নামাজ শেষ করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। কাল থেকে হোমওয়ার্ক করে নিয়ে আসবো ম্যাডাম, ইনশাল্লাহ। গরুর মাংস খেয়ে খেয়ে শরীরে চর্বি জমেছে তাই না? তোর চর্বি আমি গলাচ্ছি, দাঁড়া, হাত দে দেখি। ম্যাডাম, ভগবানের দিব্যি করে বলছি, আমার হোমওয়ার্ক করতে মনে ছিল না। কাল থেকে আমি ঠিক করে নিয়ে আসবো। ঠিক আছে রাহুল, কোনো ব্যাপার না, কালকে কিন্তু মনে করে হোমওয়ার্ক নিয়ে আসবে, কেমন? ম্যাডাম, আমি হোমওয়ার্ক করে আনিনি বলে আমাকে মারলেন, আর রাহুলকে এমনিতেই ছেড়ে দিলেন। ওকে মারবেন না? এখন আমি কাকে মারবো আর কাকে ছেড়ে দেব সেটাও কি তোর কাছে জিজ্ঞেস করে নিতে হবে নাকি? এই মেয়েটাকে স্কুলে দেখলেই আমার বিরক্ত লাগে। আর এই মেয়ে, তুই স্কুলে হিজাব কেন পরে আসিস শুনি? আমাদের স্কুলের নিয়ম হচ্ছে স্কুল ড্রেসের সাথে 2 বেনি করে আসতে হবে। তুই বেনি না করে মাথা ঢেকে এসেছিস কেন? হ্যাঁ, বাকিটা তো কেউ এভাবে মাথা ঢেকে আসেনি। ম্যাডাম, আসলে আমরা তো মুসলিম, আমাদের জন্য পর্দা করা ফরজ। চুল দেখালে আমাদের গুনাহ হয়, তাই আমরা হিজাব পরি। মনের মধ্যে শয়তানি রেখে হিজাব পরে আর কি হবে? হ্যাঁ, কাল থেকে যেন তোকে হিজাব পরে আসতে না দেখি। অতই যখন হিজাব পরার শখ, তাহলে পাকিস্তান কিংবা বাংলাদেশে চলে জানা, এই দেশ তোদের জন্য নয়, বুঝেছিস? এভাবে সবসময় অর্পিতা ম্যাডাম মুসলিম স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করতেন। সেদিনের মতো জান্নাতুল বাড়িতে চলে যায়, কিন্তু স্কুল থেকে ফিরে তার ভীষণ মন খারাপ ছিল। পরের দিন জান্নাতুল স্কুলে যায়। ম্যাডাম, আজকে আপনি বরং জান্নাতুলকে জাতীয় সঙ্গীত বলতে বলুন। ও আবার জাতীয় সঙ্গীত বলতে চায় না, ওদের ধর্মে নাকি শিরক হয়। জাতীয় সঙ্গীত গাইলে আবার কিসের শিরক হয় শুনি? কই, কারো কাছে তো শুনিনি। যত শত ঢং এই মুসলমানদের। এই মেয়ে, কোথায় শিরক হয় শুনি? ম্যাডাম, জাতীয় সঙ্গীতে যখন বলা হয় ভারত ভাগ্য বিধাতা, তখন আল্লাহর সাথে শিরক করা হয়। আমরা তো মুসলমান, তাই আমরা ভাগ্য বিধাতা বলতে আল্লাহ তাআলাকেই বুঝি ম্যাডাম। আপনারা যেমন ডাক্তাররা জীবন বাঁচালে তাদেরকে ভগবান বলেন, আমরা কখনোই তাদের আল্লাহ বলি না, কারণ জীবন আল্লাহ তাআলারই দান, আর সুস্থ রাখার মালিক আল্লাহ, ডাক্তার নয়। যাই হোক ম্যাডাম, আমি জাতীয় সঙ্গীত পারি, কিন্তু বলতে চাই না। তাছাড়া আমি আমার দেশকে খুবই ভালোবাসি। তোদের ধর্মে দেখছি সব কিছুতেই শুধু বাড়াবাড়ি আর বাড়াবাড়ি। একটু দেশকে ভালোবেসে জাতীয় সঙ্গীত গাইবে, তাতেও নাকি আবার শিরক হয়। এসব কিছুই আমি শুনতে